সব বলাইলে আমরা সব নিচে ঘরের ভিতরে আসছিলাম। বাচ্চা কটা? বাচ্চা চাইটা, চারটা বাচ্চা আর মুরব্বী দুইজন, তিনজন। তিনজন, হ্যাঁ। মোট 7 জন মানুষ ঘরের মধ্যে ছিলেন। তারপর আমি আন্দাজি পরে পাশের ভিতরে কেজন একটা লাইট মারছে আর আলো দেখতে ফাঁক দেখতে বাইর করছি এগারে যারে পরে ভিতরে ছিল সবার সিরিয়াল বাদ দিয়ে আনছি আইন না আর যেটাকে টেনশন কাইটা করতে বাইর করছি। দর্শক উনি বলতে চাইছে যে যেই ঘরটা ফসছে এটা কেউ দেখে না, ওই আউটের বাড়ির একজনে আর কি একটা লাইট মারার পরে দেখছে যে ঘরটা পইরা গেছে, সেই আগ্রী আয়া সিকর বাক্য দিছে আর এই লোকগুলারে ঘরের ভিতর থেকে টিন কাইটা তারপর উদ্ধার করছে। এখন তো এই অবস্থায় আছে। এখন আপনারা কি চান? আসসালামু আলাইকুম, আমি জি এম মুক্তার ব্লগ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। যে একটি মর্মান্তিক ঘটনা নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। র্যাম্পাল ঘূর্ণিঝড়ের তাণ্ডবে একটি ফ্যামিলি বসত ঘর গাছ উপরে পড়ে একদম সব অবস্থান কি হয়েছে আপনারা দেখেন, একদম অসহায়। একটি মানুষও ক্ষয়ক্ষতি হয় না, ভিতর থেকে এলাকার জনগণ এসে তাদেরকে উদ্ধার করেছে। রাত্রে আনুমানিক কয়টার দিকে আমরা তাদের মুখ থেকে শুনবো। ঘরের পরিস্থিতিটা আপনাদেরকে দেখানোর। এই হলো গাছটা, হলো গাছ। তারপরে গণ্যমান্য ব্যক্তিদের কাছে, এলাকার প্রতাপশালী সবার কাছে একটু সহযোগিতা চাচ্ছে তারা, যাতে তারা ঘরে তোলে থাকতে পারে। এখন অন্য একটি ঘরে আশ্রয় নিয়েছে। এখন যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের কাছে আমরা যাব, তাদের মুখ থেকে শুনবো কি কি সময় কি কি ক্ষতিগ্রস্ত হয়েছে। দর্শক, যেই ঘরটি এই র্যাম্পাল দুর্ঘটনায় ঘূর্ণিঝড়ে আহত এনে একটি গাছ পরে একদম ঘরটা নষ্ট হয়ে গেছে, সেই ঘরের বসত ঘর যেই লোক থাকতো তার লগে আমরা সাক্ষাৎকার নিচ্ছি এবং এলাকার মানুষ এখানে দেখতে আইছে। আমরা আপনাদের সুদৃষ্টি কামনা করছি। আপনারা আমাদের যেই ঘরটি ক্ষয়ক্ষতি হয়েছে তারা দুইটাই ঘরের মধ্যে অসুস্থ। একজন লোক প্যারালাইসিস আজকা বছরের উপরে, আরেকজন লোক বাংলাদেশে চিকিৎসা হবে না, তার লিভার ফাংশন একেবারে নষ্ট হয়ে গেছে। এখন সেগুলা জানার পরও সেই ঘরটার ভিতরে অবস্থান নিচ্ছে। এখন সেই ঘরের ভিতরেই ছিল, তুফানে যখন ঘরটি হয়ে গেছে এলাকার মানুষ আয়া তাদেরকে উদ্ধার করছে। আমরা তাদের মুখ থেকে শুনি। যেই ঘরটা এখানে ফসে, এই ঘরটার মধ্যে কি আপনি থাকতেন? কি হয়েছিল একটু বলেন তো। অসুস্থ তো আচ্ছা, তো এই কিছু খাইতে না, আমি উজু করতাম গেছি নামাজের উজু করে ঘরের ভিতরে ঢুকছে এমন তো অবস্থায় আর কি, ঘরের ভিতরে ঢুকে কুলায় না। কিন্তু আরেকজন যে অসুস্থ ছিল উনি ঘরের মধ্যে ছিল খাটের নিচে। এখন ওই টাইমে ঘরটা ফুরিয়া গেছে। এলাকার মানুষ এসে কি করছে আপনাদেরকে? হ্যাঁ, এখন কি চান আপনি? এই ঘরকে আপনি উঠাইতে পারবেন না? এলাকার কোনো মানুষের সহযোগিতা চান? তাহলে সবার কাছ থেকে আপনি সহযোগিতা চাইতেছেন? আচ্ছা, সবার কাছ থেকে উনি সহযোগিতা চাইছে। আরেকজন অসুস্থ আছে, উনি কিন্তু কথা বলতে পারে না, উনি তো প্যারালাইসিসের সমস্যা। উনি এই যে দেখেন কি এর মধ্যে রয়েছে, আরেকটা ঘরের ভিতরে তাদেরকে থাকার জন্য দিছে। এখন দুজনই অসুস্থ রোগী। এলাকার মানুষের কাছ থেকে কয়টার দিকে? রাত্রে 7:30টার দিকে। কি হয়েছিল? আমরা সবাই ঘরের ভিতরে আছিলাম।
তুফান যে নাইছে আমরা কোথাও হ্যাঁ। ঘরের ভিতরে সব তো কি দেওয়া হয়ে গেছে আমরা কিন্তু সব বলাইলে আমরা সব নিচে ঘরের ভিতরে আসছিলাম বাচ্চা বাচ্চা কটা? বাসা সাইডে হ্যাঁ, 4টা বাচ্চা আর মুরব্বী 2জন। তিনজন 3জন। হ্যাঁ, মোট 7 জন মানুষ ঘরের মধ্যে ছিলেন। তারপর তারপর আমি আন্দার পরে পাশের ভিতরে কেজন একটা লাইট মারছে আর আলো দেখতে ফাঁক দেখতে বাইর করছি এগারে যারে পরে ভিতরে ছিল সবার সিরিয়াল বাদ দিয়ে আনছি আইন না আর যেটাকে টেনশন কাইটা করতে বাইর করছি দর্শক উনি বলতে চাইছে যে যেই ঘরটা ফসছে এটা কেউ দেখে না, ওই আউটের বাড়ির একজনে আর কি একটা লাইট মারার পরে দেখছে যে ঘরটা পইরা গেছে, সে আগবি আয়া সিকর বাকর দিছে আর এই লোকগুলারে ঘরের ভিতর থেকে টিন কাইটা তারপর উদ্ধার করছে। এখন তো এই অবস্থায় আছে, এখন আপনারা কি চান? তাই আমরা তো আমরা ঘরের ভিতরে 2জন রুগী একজনের টাকা তো আমরা একজন 3 দিন হয়েছে আনছি পরে আর আমার শাশুড়ি একজন হচ্ছে প্যারালাইসিস লইয়া ঘরের ভিতরে আমরা আসছিলাম এই ঘর আমরা বাংলা ফিরে ওরা আমার রুগীরা চিকিৎসা করতে হারুম না ঘরের ব্যবস্থা করতে পারে এই অবস্থা আমরা আছি আল্লাহকে জাঙ্গার একটু জনগণের দিয়ে আমরা একটু ইয়া করে সবাইকে এখন সবার মানে সহযোগিতা কামনা করছেন, এই তো? যাই হোক, সবাই আমি বাংলাদেশ মানে সরকার মানে সরকারের উপদেষ্টা যে এমপি সাহেব আছে ফরিদগঞ্জ থানার, ওনার কাছে সহযোগিতা কামনা করছি যাতে ঘরটি তুলে ওদেরকে থাকার মতো ব্যবস্থা করে দেয়।